নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়াই মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া নাও। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মাওলাকে না নিয়া কিয়ামতের ময়দানে উঠো, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। যখন জালেমরা, আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দিও, যখন জালেমরা হারাম করবে ইমান, মুশরিক, কাফের, ফাসিক, মুনাফিকরা পৌঁছে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে 1 বছর, 10 বছর, 20-30 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নামের কাছে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, হালাতা কাহাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসফা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবে, ডাইরেক্ট তাদেরকে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আগুন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু মাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত দিলে সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া জাহান্নামে কাউরি যাইতে মনে চায় না, কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। কিন্তু বাদশাহী ছাড়ছেন কাকে পাওয়ার জন্য? আর আমরা বাদশাহী পাওয়ার জন্য কাকে ছাড়ি? রোজা পূজা ইসলাম, ইসলাম কিসে পাইছিল বললাম না জানি, ইসলাম। আচ্ছা বলে তো নবী আলাইহিস সালাম রাগটা করিয়েন, দেখো মনের মধ্যে খুব ব্যথা, অনেক ব্যথা, সহ্য করতে পারতেছি না ব্যথা। তাহলে কেন? নবী আলাইহিস সালামের জমানায় মুসলমান মেয়েরা মসজিদে যাইতেন কি যাইতেন না? সামনের কাতারে না পিছনের কাতারে? একেবারে পিছনে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জমানায় ইজমা, সব বন্ধ, যাইতে পারবো না, এটা দলিল, সব সাহাবারা যাইতে পারবো না, ঘরে বসে নামাজ পড়ে। কিসের ভয়ে? ফিতনার ভয়ে। জোরে বলি কিসের ভয়ে? কোন জমানার কথা বলছে? ফিতনা। আর এখন ফিতনা কম না বেশি? আজকে রামিসা সেও নিরাপদ, সেই জমানায় সবাই বাইরে গিয়ে সব বাড়ি করো, আল্লাহ মহিলা সব ঘর দিয়া বাড়ি করে, বেশ বাড়ি করলাম,
তা মসজিদের মধ্যে কোথায় ছিল মেয়েরা? আচ্ছা, আপনি যদি কোনো মেয়েদেরকে পথ প্রদর্শন করেন, আপনি মহিলার সামনে থাকবেন না পিছনে থাকবেন? মহিলা থাকবে কোথায়? আর আপনি থাকবেন? আর এখন থেকে ইসলামের নামে মসজিদের মধ্যে বেপর্দা মহিলারা মিছিলের সামনে না পিছনে? এতক্ষণ শুনছি আর এখন দেখি, তার মানে ইসলাম না, গুন্ডাই পিছিয়ে ইসলাম। কিসে পাইছে ভাই? ইসলাম গুন্ডায় পাইছে, গুন্ডায় পাইছে। এতদিন জানি পিছনে আম দেই, তার মানে গুন্ডায় পাইছে না? এটা ইসলাম। রাগটা করছেন, কত যুবক থেকে ধ্বংস করে ফেলাই গেছে, কত মানুষ থেকে ধ্বংস করে ফেলাই গেছে, শেষ করে ফেলাই গেছে। একজনে দেখলাম স্লোগান দেয়, আমরা চীনের অমুক দল কি, আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। গণতন্ত্র ইসলাম এক না ভিন্ন? আসমান গণ মানি জনগণ, তন্ত্র মানি আইন, তন্ত্র মানি জনগণের আইনের বিরুদ্ধে ইসলামী আইন। আর আমি যদি গণতন্ত্রের জন্য হাজারো চেষ্টা করছি, সাধনা করছি, আন্দোলন করেছি, তো ইসলামের কথা বলো কিভাবে? ইসলাম আর গণতন্ত্র এক না। রাগটা করছে মনে। ইসলামের নামে মাথায় টুপি লাগে না, চেহারায় দাড়ি লাগে না, লম্বা জামা লাগে না, এর নাম ইসলাম। আমি জানি না, রাগ করিয়া। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দালা মা বোনেরা, আমার নিজের চোখে দেখা হাজারো সন্তান, হাজারো ছেলেরা এক সময় নামাজ পড়তো, এক সময় বড় বড় দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, সুন্নতি জামা ছিল। ওই গুন্ডা ভাবে ইসলামের মধ্যে যাওয়ার পরে এখন আর নেই মাথায় টুপি নেই, এখন আর লম্বা জামাও নেই, এখন আর তার সুন্নতি জামাও দাড়ি কিচ্ছু নেই। এর কারণটা, এর কারণটা আমি বুঝলাম না কিছু। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, দেখো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। হাদিসের মধ্যে আছে আল্লাহর ওলিকে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ করে সে ব্যক্তি। প্যান্ট শার্ট পরা মানুষকে দেখলে আল্লাহর কথা স্মরণ পড়ে, দাড়ি ছাটা মানুষ দেখলে আল্লাহর কথা স্মরণ পড়ে, মাথায় টুপি না থাকলে আল্লাহর কথা স্মরণ পড়ে। আরে বিয়াকুব কি ইসলাম? আল্লাহ বুঝলামই না, এত বিয়াকুব হয় কেমন? ইসলাম নিয়ে এত খেলতামাশা হয় কেমন? এত খেলতামাশা হয় ইসলাম নিয়ে? এ আমার চরমনায় মুজাহিদরা, তোমরা আজকে যারা এখানে মাহফিলে আসছো, অনেককে দেখলাম তুমি চরমনায় বুঝো না। চরমনায় মুজাহিদের কাজটা হলো আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া, অথচ আল্লাহ বলা লোকদেরকে তুমি ডাকিয়ে এখানে আনো নাই। তুমি 5 জন বেনমাজির দাওয়াত দিয়ে এখানে আনতে পারো নাই, 5 জন দাড়ি সারা মানুষ দাওয়াত দিয়ে তুমি মাহফিলে আনতে পারো নাই, 5 জন বেপর্দা মানুষ, 10 জন বেপর্দা মানুষ এখানে আনতে পারো নাই। গাঁজাখোর কই? গাঁজাখোরও তো আনতে পারো না। আমার কাজটা কি? তুমি হসপিটালে কাকে ভর্তি করবা? তোমার তো হসপিটাল রুগী ভর্তি করানো উচিত ছিল, তুমি রুগীই তো আনো নাই। যে নামাজ পড়ে না, রোজা রাখে না, আমার মাওলাকে ডাকে না, আল্লাহ ওয়ালাদের পরিবেশে তাকে নিয়ে আসা, জিকিরের পরিবেশে তাকে নিয়ে আসা, হুমুল জুলাসা উলাইয়াস কাজালিজুহুম। এইটা এমন মজলিস, এমন এক জায়গা আল্লাহ পাক কাউকে মাহরুম করেন না। হতে পারে তুমি এই মজলিসের মধ্যে এমন আল্লাহর ওলিরা আছে যাদের সোহবতে আসার কারণে ওই ব্যক্তিকে আমার মাওলায় দিনের বুঝ দিয়া দিতে পারতেন, কিন্তু তুমি দাওয়াত দাও নাই। আসলে তুমি তরিকা বুঝো না, ইসলাম বুঝো না, তোমার মধ্যে সেই ব্যথা নাই। যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের চিন্তা কেন মানুষ মুমিন হয় না, মানুষ কেন আমার মাওলার পথে আসে না, মানুষ কেন আমার মাওলাকে ডাকে না, মানুষ কেন ইসলামের পথে আসে না, এর জন্য আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে ধ্বংস করিয়া ফেলানো ধরছে। অথচ তুমি আমি সেই উম্মতের কোনো ফিকির করি না, কোনো চিন্তা করি না। 3 দিন পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার মধ্যে নাই, সবাই পেরেশান।
আমার নবী কই কি কি হইল, আমার ইয়াহুদিরা আবার তাকে হত্যা করিয়া ফেলাইছে। সবাই আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজে, খুঁজতে খুঁজতে গিয়ে দেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের কিনারায় সিজদা করিয়া শুধু মাওলার কাছে বলে, মাওলা হে আমার উম্মত, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের অবস্থাটা কি? ও মুসলমান, সেই উম্মতের দরদ তোমার মধ্যে আমার মধ্যে নাই। আজকে দেখা যায় অনেক মুসল্লিরা, অনেক মুমিনেরা নিজেরা নিজেরা মাহফিলে চলে আসে, একজন বেনমাজিকে দাওয়াত দেয় না, আর এক ভাইকে দাওয়াত দেয় না। আসলে তুমি তরিকা বুঝো না, ইসলামও ঠিক মতো বুঝো নাই। তোমার মনের মধ্যে ব্যথা নাই, তোমার ভাইকেও তুমি দাওয়াত দাও নাই, তোমার চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই কেউ দাওয়াত দিয়ে নিয়ে আসো নাই, তোমার মেয়েকেও তুমি দাওয়াত দাও না, তোমার স্ত্রীকেও তুমি দাওয়াত দাও না। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজন আশেপাশে সবাইকে দাওয়াত দাও। দাওয়াত যদি দিতেই পারো, দাওয়াতের ফায়দাটা কি? আদাল্লু আলা খায়রান কাফাইলিহি, তোমার দাওয়াতে যেই ব্যক্তি নেকের কাজ করবে, তোমার দাওয়াতে যেই ব্যক্তি নেকের কাজ করবে, ওই দায়ীর আমল নাম আমার মাওলা পাক ওই পরিমাণে নেক লিখিয়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও চরমনায় মুজাহিদরা, হালকা জিগের সারিও না, মাসিক ইস্তেমা ভুলিও না, সব বুঝে একটু করিও, তরিকার পিছনে সময় দিও। সময় আল্লাহ পাকের দেয়া নিয়ামত, নিজের সময় নিজের জন্য ব্যয় করলে আমার মাওলার পথে ব্যয় করলো না। আজকে সময় নিজের ব্যবসা বাণিজ্যের জন্য কত ব্যয় করলা, কিন্তু আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য তুমি ব্যয় করলা না। তোমার সে আমার সে বড় জালেম আর কেউ হইতে পারে না। দাওয়াত দাও আমার যুবক বাবারা। তোমরা অনেকেই মনে করো, হুজুরে এত অল্প বয়সে কি ইবাদত করব। মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ যুবক খবরদার, জৈবন যেন তোমাকে ধোকায় ফেলাইতে না পারে। এ যুবক, তোমার বয়স কত? তোমার বয়স তো 16। তুমি কি দেখো না 15 বছরের কত ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ যুবক, তোমার বয়স 15। তুমি কি দেখো না 14 বছরের কত যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? তুমি তো 7-এ পড়ো, তুমি কি দেখো না 6-এর কত সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ বাবা, তুমি এখন আমার মাওলাকে সিজদা করবা না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। এ দাদা, হে নানা, তুমি এখন আমার মাওলার পথ ধরবা না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই, তুমি এখনো মাওলার পথ ধরবা না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছ। ও বন্ধু, ও বন্ধু, এখনো মাওলার পথ ধরবা না, অথচ এইমাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়ে ঘরে চলিয়া দিছ। হে জ্ঞানীরা, হে আমার মা বোনেরা, কেন খেয়াল করো না? আম পাকার সময় আছে, কাঁঠাল পাকার সময় আছে, রাত্র হওয়ার সময় আছে, দিন হওয়ার সময় আছে, পরীক্ষার রেজাল্ট বের হওয়ার সময় আছে, কিন্তু তোমার আমার মৃত্যুর কোনো সময় না। এর জন্য মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খবরদার যুবক, জয় বন্ধুরা তোমাকে ধোকায় ফেলাইতে না পারে। তুমি কেন খেয়াল করো না? ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে, জজ করে হারলে হাইকোর্টে, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান বুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ
আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার পর্দালে মা বোনেরা, আমার মাওলার পথ কেন ধরব না? অথচ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের স্ত্রী, বাদশার স্ত্রী, স্বর্ণের খাট, কত সম্মান, কত ইজ্জত, কত আরামাইশ, তার কোনো শেষ নাই, কোনো সীমানা নাই। কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনছি। ফেরাউন দাবি করছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। যারা বলছে ফেরাউন তুমি খোদা দাবি করছো, কিন্তু তোমার স্ত্রী তোমাকে খোদা মানে না। এবার ফেরাউন বলতে আছে, আসিয়া তুমি যে আমাকে খোদা না মানো, আমাকে কেউ খোদা মানবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, তোমাকে আমি স্বামী মানি, শ্রদ্ধা করে, সম্মান করে, খেদমত করব, কিন্তু খোদা মানতে পারবো না। আমার খোদা তো একজন, আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনছি, আমি অন্য কাউকে খোদা মানতে পারবো না। এবার ফেরাউন বলছে, তুমি আমাকে খোদা না মানলে আমি তোমাকে তালাক দেবো, তাহলে বিরহ বেদনা সহ্য করবো, কিন্তু খোদা মানতে পারবো না। এবার ফেরাউন বলে, আমি তোমাকে শাস্তি দেব। এবার আসিয়া বলে, শাস্তি সহ্য করতে না পারলে মারা যাবো, খোদা মানতে পারবো না। এবার ফেরাউন তাকে তালাক দিয়া বলছে, উত্তপ্ত বালুর মধ্যে আসিয়াকে চিৎ করিয়া বুকের উপরে পাহাড় পাথর চাপা দিয়া তাকে শোয়া ফেলাও। উত্তপ্ত মালি প্রচন্ড গরম, বালু এমন তেজের বালু সহ্য করা যায় না, কথাও বলতে পারে না, শুধু জবানের মধ্যে বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফেরাউন বলতেছে, দেখো আসিয়ার মুখের কাছে কান লাগায়া দেখো, মনে হয় আসিয়া আমার উপরে ঈমান আছে, কষ্ট সহ্য করতে না পারি আমাকে খোদা মানছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠোঁটের কাছে যখনই কান লাগানো হয়েছে, দেখে সে শুধু বলে আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফিরাউন ক্ষিপ্ত হয়ে বলছে, আসিয়াকে সবার সামনে উলঙ্গ করিয়া ফেলাও। এতেও হবে না, আসিয়ার ডাইন হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, আসিয়ার বাম হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, আসিয়ার ডাইন এবং বাম পার মধ্যে প্যারাগ লাগাইয়া দাও। প্যারাগ অবস্থায় আসিয়া মূসা আলাইহিস সালামের কাছ থেকে রওনা। আসিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ নবী মূসা, মাওলাকে পাওয়ার জন্য ফিরাউনের বাদশাহী ছাড়িয়া দিছি। স্বর্ণের খাঁটের পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসেবে গ্রহণ করেছি। কম্বল ল্যাপের পরিবর্তে ভারী পাথরকে গায়ের মধ্যে গ্রহণ করছি। ইজ্জা সম্মানের পরিবর্তে সবার সামনে আমাকে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে। আরাম আয়েশের পরিবর্তে দেখেন আমার হাত পার মধ্যে প্যারাগ লাগানো হয়েছে। এই যে অবস্থা, আমার মাওলায় আমার রাজি না বেজার, খুশি না বেজার, মাওলা আমাকে দেখি কি দেখে না। মূসা আলাইহিস সালাম, আসিয়া, গোটা আসমানের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে, গোটা জান্নাতের দরজা তোমার জন্য ওপেন হয়ে গেছে, গোটা ফেরেশতারা তোমার জন্য অপেক্ষা আছে। খোদা আমার মাওলা তোমার জন্য চাইয়া রয়েছে, তোমার দিকে তাকাইয়া রয়েছে। এই মুহূর্তে তুমি মাওলার কাছে যেই দোয়া করো, মাওলায় কবুল করবে। অমনি আমার মাওলার কাছে আসিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মাওলা হে, এত কষ্টের বিনিময়, ত্যাগের বিনিময় আমি তোমার কাছে শুধু জান্নাত চাই না, বরং জান্নাতের মধ্যে তোমার নিকটে একটা ঘর বানায়া দাও, যেই ঘর থেকে আমি তোমাকে দেখতে পারবো, তোমার দিদার লাভ করতে পারবো। জান্নাত দো জং সে ইয়া রব क्या करो,
आरज़ू है मैं तुझे साथ देखा करूं बात दोज़ख जन्नत साज़ा फेज़ा बेतु जन्नत दोज़ख आस्ता दिलरुबा মাওলা রে যদি জান্নাতে গিয়ে তোমাকে না পাই সেই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে আর জাহান্নামে গিয়ে তোমাকে পাইলে সেই জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে আমি চাই শুধু তোমাকে हर गोल में तू है रोम में तू है वो में तू हर जगह तू जिधर देखता हो मैं तू ही तू है तू ही तू है तू भी हर तमन्ना दिल से रुखसद हो गई हर तमन्ना दिल से रुखसद हो गई अब तू आजाद तो खिलवात आ गई मौला है अंतर मध्य যত আশা ভরসা চিন্তা চাওনি সব কিছু দূর হয়ে গেছে আমার অন্তরের মধ্যে কোনো কিছু না আমার অন্তরের মধ্যে ছেলে নাই মেয়ে নাই টাকা নাই পয়সা নাই জায়গা নাই জমি নাই কিছু নাই হাত তামান্না দিল সে রকসদ হো গই अब तू आजा अब तो खिलवात आ गया একটু আসো এ আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা মাওলার সাথে প্রেম করো কি যে মজা আশিকারা রোজে মাশার বা কিয়ামত কারণী আশিকারা দুস্তামাশাই জামালো ইয়ারা আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার আশিক হিসেবে কবুল করিয়া নাও আল্লাহ তোমার পাগল হিসেবে আমাদের সবাইকে কবুল করিয়া নাও ও আমার যুবক বাবারা কত মাওলার পাগল যুবকরা আমার মাওলার পাগল জুন্নুন নিসি রহমাতুল্লাহ আলাইহি বলেন ফোরাতের কুলে আমি দেখি এক যুবক বসা ফোরাতের কুলে দেখি এক যুবক বসা এক ব্যক্তি দূরের থেকে তেলাওয়াত করে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন কিয়ামতের মাঠে আল্লাহ পাক ডাক দিয়ে বলে হে গুনাহগার কিয়ামতের মাঠে গুনাহগাররা ডাক আল্লাহ পাক ডাক দে গুনাহগাররা আজকে মুমিনদের থেকে আলাদা হয়ে যা দুনিয়ার মধ্যে মুমিনদের সাথে একই ঘরে বসবাস করছো একই বিছানায় ঘুমাইছো একই বাজারে বাজার করছো একই সাথে চলাফেরা করছো আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুসলিমুন হে বেরুমাজি হারাম করার দলেরা সুদ কর ঘুষ করার দলেরা মুমিনদের থেকে আলাদা হয়ে যা হযরত জুন্নুন নিসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই আওয়াজ ওই যুবকের কানে যাওয়ার সাথে সাথে আস্তে যুবক নদীর মধ্যে পড়িয়া গেছে আর যুবক দুনিয়াতে নাই মাওলার ভয়ে তাদের অন্তরের মধ্যে কি যে ব্যথা কি যে এর জন্য আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা আমার পর্দার মা বোনেরা ও আমার মা বোনের রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহা তার কাছে প্রশ্ন করা হয়েছে তুমি কেন বিবাহ বসো না তখন তিনি জবাব দিলেন বিবাহ কেন বসবো কিসের জন্য বসবো বলে সুন্নাত বলে স্বামীর খেদমত করা তো খুবই জরুরি তার কথা মানা তো খুবই জরুরি তাকে মোহাব্বত করা খুবই জরুরি কিন্তু আমার অন্তরের মধ্যে মাওলার বাহিরে কাউকে মোহাব্বত করার কোনো জায়গা না आए खुदा मुझसे मुझको दूर कर आए खुदा मुझसे मुझको दूर कर
তাকে দেখো মুসমে তুসকো এক নজর, একটাবার দেখো, তুমি একটু দেখো। বাবারে মাওলার প্রেমের মধ্যে কি যে মজা, কি যে মজা। দুনিয়ার পাগলদের পাগলামি মৃত্যুর পরে শেষ হয়ে যাবে, আর আশিকদের পাগলামি কিয়ামতের ময়দানে বাড়িয়া যাবে। ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়াই মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ, আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া নাও। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মাওলাকে না নিয়া কিয়ামতের ময়দানে উঠো, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। যখন জালেমরা, আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দিও, যখন জালেমরা হারাম করবে ঈমান, মুশরিক, কাফের, ফাসিক, মুনাফিকরা পুষে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে 1 বছর, 10 বছর, 20-30 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নামের কাছে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, হালাতা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হাবিয়া তুসফা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবে, ডাইরেক্ট তাদেরকে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আগুন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু মাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত দিলে সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া জাহান্নামে কাউরি যাইতে মনে চায় না, কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা।